মিডিয়া পকেটে রাখবো কেন? মিডিয়া আমাকে পকেটে রাখে ভাই। সীমাপুর কেক নিয়ে এটা বলতেছি। আসেন কটকটান বালতিতে তোরা লাগান ভালোবাসার রিপেয়ারিং করা খাবেন নিগো আপু ভাইয়ারা কেক। ভাই ভাইরালটা আসলে করা হয়, ভাইরালটা হয় না। এবারে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জ্যামের জন্য। কেক বিক্রেতা হয়েছে একজন, কেক আনছে 50টা, কাস্টমার হয়েছে 5টা, ব্লকার হয়েছে 100টা। এটা একটা বিনোদন না? বিগত কয়েকদিন ধরে সবার সোশ্যাল মিডিয়ার ফিড ভেসে যাচ্ছে আগারগাঁও এলাকার ভাইরাল কেকের ফুটেজে। আশেপাশের ব্যবসায়ীদের অভিযোগ, কেকের প্রকৃত ক্রেতার চেয়ে এলাকায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সংখ্যা বেশি। এতে তৈরি হচ্ছে যানজট, ছোটখাটো দুর্ঘটনা ও নাগরিক ভোগান্তি। সোশ্যাল মিডিয়ার নতুন এই কেক ট্রেন্ড ছড়িয়ে পড়তেই শহরের নানান প্রান্ত থেকে মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে। অনেকেই ভাবছেন, যেহেতু সবাই কেক খেতে যাচ্ছে তাহলে ভালোই হবে। নতুনত্ব ও অতিরঞ্জিত রোমাঞ্চ তাদের কৌতূহল কয়েক গুণে বাড়িয়ে দিচ্ছে, ফলে ট্রেন্ডটি আরও বেশি আলোচনায় আসে। ফেসবুকে ঢোকা যাইতেছে না, ইনস্টাতে ঢোকা যাইতেছে না, মানে ফিডে লিটারালি সব কেক আর কেক। এর জন্য মানে আর বাসায় থাকতে পারিনি, চলে আসছি দেখার জন্য, তারপর কেক খাওয়ার জন্য। ছেলেও বায়না ধরছে আম্মু কেক খাবো, আমারও মন চাইছে যে দেখেও আসি, ভিডিও করে আসি, খাওয়া দাওয়া করে আসি। এখানে এসে দেখলাম আমরা হুজুগে বাঙালি, এবং এখানে মানে কাস্টমার থেকে বেশি হলো কন্টেন্ট ক্রিয়েটার। এত বেশি কন্টেন্ট ক্রিয়েটার এখানে যেতেও আমি খুব রিস্ক ফিল করলাম যে না, এত বেশি মানুষ হয়তো বা হাতাহাতি একটা পর্যায়ে হতে পারে, যেহেতু আমি ফিমেল। যেমন আমার বাসা ফার্ম গেট, আমি আজকে আমার মন খারাপ, এখানে আসার পরে বিনোদনের জন্যই আমি আইছি। মূলত আমি কেকও পাইছি, বিনোদনও পাইছি। আমি সিমিয়াপুর খুঁজতে আসছি, ওনার জন্য আমি গিফট আনছি। ওনাকে আমি খুঁজতেছি, পাইতেছি না। আমি তাকে ভালোবেসে নিয়ে আসছি, তার স্পেশালি তার মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগছে। সেখানে গিয়ে দেখা যায় নির্বাচন কমিশন সহ আরও গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ের সামনের রাস্তায় ভিড় জমে অনেক সময় রাস্তা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা আসছেন শুধু কেক খাওয়ার জন্য নয়, বরং নিজেদের ভিডিও বানাতে এবং ভাইরাল হয়ে যাওয়া ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ততা বাড়াতে। আমার একটা ফেসবুক পেজ আছে, আমিও কাজ করি, তো ফেসবুকে ঢুকলেই শুধু জাকির ভাইয়ের কেক, জাকির ভাইয়ের কেক। এই জন্য আমিও আশা যে আমি যদি একটু ভাইরাল হতে পারি জাকির ভাইয়ের সাথে। আমি হচ্ছে মোবারক আর ও হচ্ছে রুবেল, তো আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আসছি জাকির ভাইয়ের সাথে দেখা করার জন্য আর কি। কম করে হলো 100 থেকে 120টা মোবাইল ধরা আছে এখানে। ওই যে উনি ভাইরাল মেনু, সেটা উনি ভাইরাল। এখন উনি খারাপ দুঃখ আর ভালো দুঃখ সেটা কিন্তু মেটার করে না, কিন্তু উনি ভাইরাল। ওনার পাশে যে যাবে জানে যে সেই ভাইরাল হবে, তবে এরকম কইছু। মানুষের বয়ান হইলো মেন ফোকাস, মানুষ কিন্তু বয়ানের দিকে মানুষ ফোকাস করে। এটা এই কারণে আপুর আসলে বয়ান আছে, এই জন্য তার ফোকাস আছে, এই জন্য আসলে তার পিছনে মানুষ ছুটে বেড়ায় এবং তার ভিডিওগুলো মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখে। জাকিরেরও ঠিক সেম। একই রাস্তায় আরও বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকলেও এখন সবাই ভিড় করছেন কয়েকটি ভাইরাল হয়ে যাওয়া কেকের দোকানের সামনে। এর ফলে যেমন স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীদের চলাচলের ভোগান্তি এবং যানজটের তীব্রতাও বাড়ছে। এরকম নানান বিশৃঙ্খলার সরাসরি প্রভাব পড়ছে আশেপাশের অন্যান্য ব্যবসায়ীদের উপরেও। ফেসবুক থেকে একটা বেনিফিট পাওয়ার জন্য আইসা, যেহেতু এখন দেখছে যে ভাইরাল একটা কেক এখানে জমছে, এখন বিভিন্ন আপনি ইউটিউব বলেন, বিভিন্ন আপনার কন্টেন্ট ক্রিয়েটার বলেন, সবাই আইসা রাস্তা পুরা ঘেরাও ঘেরা ফেলায়, এবং আশেপাশে যে দোকানদার আছে তাদেরকেও মনে করেন যে ব্যবসার পরিস্থিতি এতটা খারাপ বানায় ফেলছে, শুধু তারা এখন কেক ছাড়া কিছুই বোঝে না। একজন আসছে নারায়ণগঞ্জ থেকে, সামনে বরিশাল থেকে দোকান নিয়ে এই জায়গায়। তো এরকম এলাকার ভিতরে দোকান হবে, মনে করেন যদি একটার সাথে একটা লাগাইও রাখে, সর্বোচ্চ দোকান হবে 300 দোকান। এই জায়গায় এখন দোকান আছে কত দেখেন, 1000-এর উপরে দোকান হয়ে গেছে। ওনারা যে শিক্ষিত মানুষ, এই কমন সেন্সটা ওনাদের মধ্যে নাই এখন, বুঝছেন? পুরো রাস্তাটা পুরো ব্লক করে দিছে। রাস্তার একদম মেন, একদম মিডলে যায় ওনারা ব্যবসা করে। এবারে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জ্যামের জন্য। কেউ কারো কিন্তু ব্যবসা বন্ধ করতে বলতেছে না। একটা সেফ জোনে যাক, একটা পার্কিং প্লেসে যাক, যেখানে খালি জায়গা আছে ওই জায়গায় যাক। ইউটিউবাররা হাজার হাজার ইউটিউবার আছে, বা ক্রেতা যারা আছে ফাঁকা জায়গায় যাইবো, ওই জায়গায় ভাইরাল হলে সমস্যা নাই। কিন্তু এটা হলো একটা গুরুত্বপূর্ণ সড়ক, রাস্তা, চলাচলের রাস্তা। এইখানে ওনারা রাস্তাঘাট আটকাই দিয়া, তাহলে আপনার সাধারণ মানুষ যারা চলাচল করে তাদের রাস্তাটাই বন্ধ করে দিচ্ছে।